আসসালামু আলাইকুম আজকের জনগণ সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য মাছ ভাজি করব। মাছ ভাজি করার জন্য বিষের বোতল থেকে দিয়ে দিলাম তেল। এখন তেলটা ভালো করে গরম করে নিব। আসেন মাছের সাথে পরিচিত হই। তো এগুলো হয়েছে কাতল মাছ। তো আপনাদেরকে আজকে কাতল মাছ খাওয়ানো হবে ভাজি করে। এখন বিদেশ থেকে আনা হলুদ মরিচ ট্রেনে করে আনছি, দেখছেন? তো ট্রেন থেকে নামিয়ে এখন মাছের গায়ে হলুদ মরিচ লবণ সব কিছু মাখানো হবে। ম্যানহোলের ঢাকনা, সরি ম্যানহোলের না তো, মরিচের ঢাকনা খুলে এবার হলুদ দিলাম আগে, তারপরে মরিচ দিব, তারপরে দিব লবণ। এই উঠে না কেন? তো এখন লবণ হলুদ মরিচ সব কিছু ভালো করে মিক্স করে নিব, মাখিয়ে নেব ভালো করে। মাছের গায়ে হলুদ মরিচ লাগাইতেছি, হলুদ মানুষের গায়ে লাগায় হলুদ, আর আমি মাছের গায়ে হলুদ আর মরিচ লাগাইতেছি। তো হলুদ মরিচ লাগানো হয়ে গেলে দেখেন ভাতে বলক চলে আসছে। এখন মাছ ভাজির পালা। তো মাছ ভাজবো, তেলটা ভালো করে গরম হোক। তার মধ্যে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছ না লাগে। এখন দিয়ে দিব মাছ। আপনারা কীভাবে মাছ দেন? তো এখন মাছটা ভালো করে ভেজে নেব, উল্টিয়ে নেব। এই তো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে এই মাছটা উঠিয়ে নেব। তার আগে একটু সুন্দর করে জাল দিয়ে নেই। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ উঠিয়ে নেব। এই লেগে পড়তেছে, মাছ উঠতে চাইতেছে, তো আমি এখন উঠিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, আপনাদের দেখাইতে যে মাছটা পড়ে এগুলো নিচে। তো মাছটা উঠিয়ে নেব, আরেকটা মাছ দিয়ে দেব এখন ভাজার জন্য। ভালো করে দেখেন কত সুন্দর হয়েছে মাছ ভাজা। আপনারা কিভাবে মাছ ভাজতে পারেন? এখন আরেকটা মাছ, এইটা হচ্ছে চিতল মাছ। তো চিতল মাছটা দিয়ে দিলাম ভাজার জন্য। দেখেন দেওয়ার সাথে সাথে ফুস করে উঠছে। আমার চিতল মাছ ভাজি করা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আরেকটা ভেজে নেব এখন। দিয়ে দিলাম মাছ, ভাত হয়ে গেছে, ভাত উঠিয়ে নিলাম। আর কিছু রান্না করব না আজকে। তো মাছ দিয়ে দিলাম আবার তেলের মধ্যে। এখন মাছের মধ্যে দেব পেঁয়াজের কালা ভুনা। দেখেন অনেকগুলো পেঁয়াজের কালা ভুনা করেছি, এইগুলো এখন মাছের মধ্যে সুন্দর করে দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দেব ধনিয়া পাতা। সুন্দর করে এবার উল্টিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে নেব। হয়ে গেছে মাছ ভাজি করা। তো কে কে খাবেন সবাই চলে আসেন মাছ ভাজি। আর